হ্যালো বন্ধুরা, অঞ্জনমির চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি কিন্তু এখন বাড়িতে চলে এসেছি, বাড়ির থেকে কাজ করছি, ওগুলোই দেখাচ্ছি। আমি যেখানে থাকি ওখানেই চলে এসেছি। তাই যে দেখো, সবজি কাটছি প্রথমে। সবাইকে গুড মর্নিং, সবাইকে জয়গুরু জানাচ্ছি, জয়গুরু জানিয়ে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর দুঃখের কথা বন্ধুরা, আমি বাড়ি থেকে আসার পর আজকেই আমার মোবাইলটা পড়ে, স্ট্যান্ড থেকে পড়ে একদম চুরমার হয়ে ভেঙে গেল। জানি না আর ভিডিও দিতে পারবো কি না, কারণ আর চলবেই কি না তাই জানি না। আর এখন পয়সা করেও নেই যে কিনবো, কিনে আমার যে ভিডিও ছাড়বো বা কিছু, ওটাও আমি জানি না। তা আমার এমনিতে মনটাই খারাপ লাগছে। ভিডিও তো দূরের কথা, ফোন করতে পারবো কি না বাড়িতে, এটাই চিন্তা করছি। কারণ ফোনও মনে হবে না নাকি জানি না। যাই হোক, দেখা যাক। আর এদিকে কিন্তু আমি ভাজা কেটে নিলাম, আর এদিকে যে কুমড়োর ফুল দিয়েছে পাশের বাড়ি থেকে, ওগুলো কেটে নিলাম বড়া ভাজবো বলে। রান্নাও করছি আমি। আর আমার না পায়ের হাঁটুটা কেটে গেছে, সেই জন্য পড়ে গেছিলাম, ফেটে গেছে আর কি যাকে বলে। সেই জন্য আমার ছেলে ছিল, ছেলে বলছে দাও আমি আজকে তোমাকে বিছানাটা করে দিই। কিন্তু দেখো বন্ধুরা কেমন করে করছে, দেখতে থাকো। কোনো দিন তো করেনি, ওই জন্য না ছেলেদেরও কাজ শিখতে হয় গো। মিলেমিশে যদি কাজ করা যায়, স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে সব মিলেমিশে করলে না সবারই চাপটা কম পড়ে, আর একা হাতে করলে খুব চাপ পড়ে যায়। আর এই যে দেখো, ছেলে বললো দাও না আমাকে, আমি করে দিচ্ছি। কিন্তু উল্টোভাবে পেতেছিল, আমি আবার ঠিক করে পাততে বললাম, আবার তুলে নিয়ে, কোনো দিন তো পাতেনি, আবার পরে এই যে ঠিক করে পেতে নিচ্ছে। জানি না, ও ছিল অবশ্য একা, তখন পেতেছিল নাকি জানি না, পাতলেও পাততে পারে, আমি তো দেখিনি। আমার চোখের সামনে এই পাচ্ছে প্রথম। আর এই যে দেখো বিছানা করে নিচ্ছে ছেলেটা আমার। হাঁটু ব্যথা বলে না বন্ধুরা, বড্ডই ছেলে আমাকে ভীষণ ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে। আমার কিছু হলে ও কান্নাও করে, এটা আমি দেখেছি ওর চোখে। হ্যাঁ, ভীষণই ভালোবাসে আমাকে। তারপরে এই যে দেখো, আমি কানলে পরে ভীষণ জড়িয়ে ধরে এই করে, বলে কান্দো না মা, কান্দো না, এরকম করে বলে। নানান বিষয়ে অনেক সময় কান্নাকাটিও করি। অনেকটা দূরে থাকি তো অনেক রকমই খারাপ লাগে, তার জন্য। আর বিশেষ করে বাবা চলে গেছে, তারপর থেকে বেশিরভাগই জীবনটা আমার কেঁদেই যাচ্ছে, দিনগুলো কেঁদে কেঁদেই কাটাচ্ছি। আর এই যে দেখো, ছেলের আমার বিছানা পাতা হয়ে গেল। আর এদিকে আমার কিন্তু রান্না শেষ হয়নি। এই যে দেখো বন্ধুরা, আমি রান্না করে যাচ্ছি। ছেলের আজ কলেজ নেই, ওর জন্য আমি আগের দিনে রওনা দিয়েছি, যাতে আমি ছেলে একটা দুটা দিন বিশ্রাম করে তারপরে কলেজ যায়। নাহলে তোরা আরও থাকতে বলেছিল, আমি আর থাকিনি, চলে এসেছি। কিন্তু জানো তো, হড়বড়ি করে আসার থেকে আমার এই রকম একটা বিপদ গেল। হাঁটু দুটোই ব্যথা, ভীষণই ব্যথা। পড়ে গেছিলাম রাস্তাতে, কি বলবো তোমাদের, ভীষণ ধাক্কা খেয়ে একটা লোক, একজনের ধাক্কা খেয়েছি। ধাক্কা খেয়ে এমনভাবে পড়েছি, বেডিং নিয়ে আমি হুমড়ে, দুটো আঁঠুই ভীষণই ব্যথা, দাঁড়িয়ে ঠিকমতো থাকতে পারি না। কবে যে কমবে, কবে কী হবে নিজেই জানি না। ভীষণই খারাপ লাগছে, শরীরটা এমনি খারাপ নয়, কিন্তু হাঁটু দুটোর অবস্থা খুবই খারাপ, বসতে পারছি না বন্ধুরা। এমনি কিছু না, টয়লেট যেতে গিয়ে ভীষণই কষ্ট হচ্ছে আমার। আর শুলে পরে, বসলে পরে আর উঠে দাঁড়াতে পারি না, ভীষণ চিৎকার দিই। তারপরে আস্তে আস্তে যখন পাটা ঠিক হয়, তারপরে আবার দাঁড়িয়ে থেকে একটু হাঁটা চলা করলে ঠিক আছে, বসে থেকে প্রচুরই কষ্ট হয়ে যায়, বসে থেকে উঠতে পারছি না। তাহলে বন্ধুরা, এই যে দেখো, আমার বর আবার বেরিয়ে যাচ্ছে কাজে। আর ছেলে আজকে থাকবে, ছেলে আজ কালকে ছুটি আছে, থাকবে, তারপরে সোমবার থেকে কলেজ করবে আর কি। চলে এলাম, বড় বেরিয়ে যাচ্ছে কাজে। এই যে দেখো, বড় বেরিয়ে গেল।
তারপরে এই যে একটা দুধের প্যাকেট দিয়ে গেলো, দুধ নিয়ে তো চা খাবো, ওই জন্য দুধের প্যাকেট দিয়ে গেল। ছেলেকে বললাম কি রান্না করছি, কি খাবি বলেছিল টিফিন নিয়ে এখান থেকে কিনে দোকান থেকে, আমি বললাম লাগবে না, মুড়ি খেয়ে নেব। আমরা কিন্তু এখানে এলে বেশ টিফিন টুফিন না মুড়িটা খাই, খুবই খাই, খারাপ লাগে না। হালকা খেলে কি দুপুরে না একটু ভালো করে খাওয়া যায়, আর হালকা না খেলে খুব কষ্ট হয়। এদিকে কিন্তু আমি ভেন্ডি ধরলাম, ভেন্ডি দিয়ে কুমড়ো দিয়ে সর্ষের গুঁড়ো দিয়ে একটুখানি চচ্চড়ি মতো করবো। আর এদিকে কিন্তু আলু ভাজা হয়েছে, আমার ঘরে প্রত্যেক দিনই আলু ভাজা হয়। আলু ভাজাটা আমি আর আমার ছেলে ভীষণ ভালোবাসি। এই দেখো আলু ভাজা, আর করেছি ওই যে ইসের বড়া, ওই যে পাশে বাড়ি থেকে কুমড়ো ফুল দিয়েছিল, কুমড়ো ফুলের বড়া। আর এদিকে দেখো ওই যে ভেন্ডি আর আলু দিয়ে চচ্চড়ি হয়ে গেল। আর এই যে আমার আর ছেলের খাবার বেরিয়েছে, আলু ভাজা দিয়ে চানাচুর দিয়ে আর দুধ চা বানিয়েছি। এই ছিল আমাদের আজকের টিফিন, আমরা খেয়ে নিলাম ছেলে আর আমি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর আমাকে যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই আমার পাশে থেকো, আমাকে অনেক সাপোর্ট করো। কেমন বন্ধুরা, সবাই সবার পাশে দাঁড়ালে সবাই কিন্তু দাঁড়িয়ে যায়। এখন একজন মানে অনেকে যারা খুব ভালো করে তাদেরকে তো সবাই খুবই দেখে, কিন্তু আমাদের মতো ছোটোখাটো যারা আছে তাদেরকেও যদি দেখে তারা একটু সাহায্য করে, তাহলেই কিন্তু আমরাও আমাদের মতো মানুষও উঠে যেতে পারে। কিন্তু কোথায়, অনেকে তো দেখেও না। অনেক দিনের বেশ ভিডিও ছাড়ছি। এদিকে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, এদিকে বাসন মাজতে বসে গেছি, অনেকটাই বাসন থাকে। আর এই মোবাইলটা ঝুরঝুরা হয়ে ভেঙে গেল কিসের জন্য জানো, স্ট্যান্ড কিনেছি তো স্ট্যান্ডে রেখে ঘরটা মুছতে গিয়ে বিশাল জোরে পড়ে গেল, পড়ে যায় এমনই ভেঙেছে এক কোণ একবারে ঝুরঝুরে হয়ে ভেঙে গেছে। মানে এখন উপরে প্লাস্টিক কভারটা লাগানো আছে, যদি না থাকে, গ্লাস তো নেই, তাহলে আমার হাতে লেগে যাবে, ভয় আছে হাতে কাটা, তার জন্য আবার উপর দিয়ে প্লাস্টিকও লাগিয়ে রেখেছি। জানি না কতদূর কী হবে, আর কবে বা কিনতে পারবো জানি না, পয়সাও নেই। সবাই সাপোর্ট করলে অবশ্যই পয়সাও হতো, পয়সাও পেতাম, ওই পয়সা দিয়ে কিনেও নিতে পারতাম। সাপোর্ট তো কেউ করে না। অনেকগুলো বাসন জমে গেছে, রান্নার বাসন, আর এদিকে কিন্তু টিফিন খাওয়ার বাসন, অনেকই বাসন জমে গেছে। এক এক করে পরে ধুয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু স্ট্যান্ড কেনাতে বেশ সুন্দর করে ভিডিও বানা যাচ্ছে, দেখাতে পাচ্ছি সব কিছু। আগে তো এইভাবে দেখাতে পারতাম না, একে তো কত সুন্দর করে দেখাতে পাচ্ছি, কিন্তু স্ট্যান্ড থেকে আজকে পড়ে গেল মোবাইলটা, পড়ে গিয়ে একদম ঝুরঝুরে হয়ে ভেঙে গেল। এমনিতেই তো 4G মোবাইল, 4G মোবাইল এখন অত চলেই না, 5G হলে চলে, একদম নেট চলে না, ঝিকির ঝিকির করে চলে। আর এদিকে আবার তো এখানে আমার এখানে অতটা প্রবলেম হয় না, কারণ নিয়েছে ওয়াইফাই আছে। আবার এখন আমার বাপের বাড়িও এখন বেশ মোটামুটি চলবে, কারণ বাপের বাড়িও ওরাও ওয়াইফাই নিয়েছে আর কি, জিও আর কি কোম্পানি, কি জানি কোম্পানি নিয়েছে, মানে জিও কোম্পানি, মানে কি যে নিয়েছে ওয়াইফাই নাকি বলতে পারলাম না, তবে চলবে আর কি বাপের বাড়িতে, সবাই ভিডিও ভালো করতে পারবে যে যাবে। আর এদিকে দেখো আমার ডালও হয়ে গেল, ডাল করেছি তো, ওই যে ভাজা করেছি তো দেখালাম, আর চচ্চড়ি। এদিকে আমার বাসন মাজা হয়ে গেল, ভাবলাম এই তো নিরামিষ খাচ্ছি। এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া সব শেষ। এদিকে না আমার ছেলে আমার এই দেখো হাঁটুটা কতটা চুলে গেছে, এই লাগিয়ে দিচ্ছে। এই দেখো খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কী বলবো। তাহলে ভিডিওটা বড় করছে না, এখানে